আসসালামু আলাইকুম। আমরা চলে আসলাম মাওয়া 0 পয়েন্ট এবং পদ্মা থানা উত্তর পাশে। আমরা এখানে লোক জড়ো হয়েছে এবং সারা বাংলাদেশে একটি আন্দোলন চলছে এবং কি আন্দোলন আমরা এটা সরাসরি জানবো। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ। এই যে এখানে যে এত লোকজন ভিড় হয়েছে, মানে এটার কারণটা কি ভাই? এটা হচ্ছে ছাত্রদের একটি আন্দোলন চলতেছে। আমরা সারা বাংলাদেশে সবাই জানি যে আমাদের ছাত্রদের একটি আন্দোলন চলতেছে। সেই আন্দোলনটা সুশৃঙ্খল ছিল। তো এখন দেখা যাচ্ছে যে সেই আন্দোলনের মধ্যে জামাত শিবির ঢুকে তাদের রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য তারা গাড়ি ঘোড়ায় হামলা করছে। ঢাকা শহরে গাড়ি ঘোড়ায় হামলা করছে, জানমালের ক্ষতি হচ্ছে, জনগণকে বিভ্রান্ত করছে। সেই জনগণের জানমাল রক্ষার্থে এবং আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যে সেন্সিটিভ একটি বিষয়, সেটি হচ্ছে পদ্মা সেতু। সেই পদ্মা সেতুতে যেন কোনো রকম কোনো প্রকার গোলযোগ না করতে পারে, এখানে যেন জাতি এবং জনসাধারণের জন্য কোনো বিভ্রান্ত না হতে পারে, এই জন্য আমরা সবাই আজকে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ একত্রিত হয়েছি। গতকাল যে একটি ঘটনা করছে, আমরা যত জানতে পারলাম, পদ্মা সেতু পদ্মা থানার এই যেই অফিসার ইনচার্জ তার উপরে হামলা হয়েছে এবং থানার উপরে হামলা হয়েছে। এটার ব্যাপারে ছাত্রলীগের পক্ষ থেকে মানে তারা কতটুকু সহযোগিতা করছে? আমরা তো কালকে ছিলাম না, ছাত্রলীগ গতকালকে ছিল না। এটা আমাদের পুলিশ প্রশাসন যারাই আছেন তারা খুব সাহসিকতা এবং আন্তরিকতার পরিচয় দিয়েছেন। প্রত্যেকটা ছাত্রকে নিরাপদে বাড়ি ফেরার জন্য তারা অনুরোধ করেছেন। আমাদের থানায় যখন হামলা করা হলো, আমাদের ওসি সাহেব আহত হয়েছেন, তার হাতে এবং ঘাড়ে ব্যথা পেয়েছেন। তো যখন তারা তাদেরকে সরানোর চেষ্টা করেছে, ছত্রভঙ্গ করার চেষ্টা করেছে, ঠিক তখনই সাধারণ ছাত্রর বেশি কিছু জামাত শিবিরের লোক, বিএনপির লোক আমাদের ওসি মহোদয়ের ওপর হামলা যখন করেছে, তখন তারা তাদের প্রোটেকশনে গেছে। এই লোকগুলো কোথা থেকে আসলো? এই লোকগুলো জামাত শিবিরের একটা এজেন্ডা, বহিরাগত জামাত। কারণ সাধারণ শিক্ষার্থী তারা তো আন্দোলনের জন্য আছে, তারা সরকারের কাছ থেকে তাদের ন্যায্য দাবি আদায়ের জন্য আছে। তারা তো ওসি মহোদয়কে আঘাত করবে না, তারা তো থানা ভাঙচুর করবে না। ধন্যবাদ টিভিকেও ধন্যবাদ। লোহজংয়ের সবাই দিনু টিভি দেখবেন এবং তাকে বেশি বেশি সাপোর্ট করবেন।